আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এক্সেলের কিছু কমন হ্যাকস নিয়ে, যেটা হ্যাকসগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের এক্সেলের কাজগুলোকে অনেক সহজ করতে পারি। তো প্রথমে আছে ফ্রিজ স্প্লিট। ফ্রিজ স্প্লিট হচ্ছে আমরা দেখুন, এই যে এই টেবিলটা উঠানোর সময় এই উপরের যে ডাটাটা আছে আমরা চাচ্ছি যে এইটা সবসময় স্টেবল থাকুক। তাহলে স্টেবল করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জায়গায় কোন ডাটাটা এখানে নিচে রোতে দেওয়া আছে, উপরের রোটা আমরা ফিক্স করতে চাই। তো এক্ষেত্রে আমরা প্রথমে যাব হচ্ছে ভিউতে। আমরা প্রথমে ভিউতে যাব। ভিউতে গিয়ে আমরা স্প্লিট করব। স্প্লিট করলে আমাদের এই যে এখানে স্প্লিটের যে অংশটুকু আছে আমরা আমাদের যে অংশটুকু স্প্লিট করা প্রয়োজন সেই অংশটুকু আমরা স্প্লিট করে দিলাম। আচ্ছা, স্প্লিট করে দিলাম। তারপরে ফ্রিজ প্যানেল করে নিলে আমাদের এই ডাটাটা ফ্রিজ করা হয়ে গেল। এখন আমরা যদি এটা উপর নিচে করি তাহলে এই ডাটাটা ফ্রিজ করা হয়ে গেল। এরকম আমরা কলমটাকেও ফ্রিজ করতে পারি, সেইখান জন্য আমরা আবার স্প্লিট ব্যবহার করব। স্প্লিট ব্যবহার করে আমাদের যে অংশটুকু আমরা ফ্রিজ করতে চাই সেই অংশটুকু সিলেক্ট করে নেব। তারপরে আমরা ফ্রিজ করে দেবো। দেখুন, এবার আমাদের দুইটা জিনিসই ফ্রিজ হয়ে গেছে। আমরা চাইলে উপর নিচেও এটা করতে পারি, আর আমরা চাইলে সাইডেও এটা করতে পারি। আমাদের যেটুকু দরকার সেইটুকু ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ হচ্ছে আমরা যদি কোনো ডাটাটা অনেক লার্জ আছে, আমরা যেটা সংক্ষেপ করতে চাই। তো এখানে দেখুন যে কস্ট অফ গুড সোল্ড, এর ভিতরে অনেক কিছু ডাটা আছে। এই কস্ট অফ গুড সোল্ডের ডাটাটা আমরা চাচ্ছি যে ফ্রিজ করতে, গ্রুপ করতে, যেন শুধুমাত্র কস্ট অফ গুড সোল্ডের ডাটা, টোটাল কস্ট অফ গুড সোল্ডটা আসে, আমাদের যে অতিরিক্ত যেটা আছে এটা যেন না আসে। তো এক্ষেত্রে আমরা কী করব, প্রথমে ডাটাটা সিলেক্ট করব। ডাটাটা সিলেক্ট করে আমরা চলে যাব ডাটার ভিতরে যে আমরা দেখব আউটলাইন থেকে আমরা গ্রুপ করব। গ্রুপ করলে আমাদের এটা গ্রুপ হয়ে যায়। দেখুন এই পাশে মাইনাস আছে, মাইনাস করলে আমাদের এই ডাটাগুলো চলে যাবে, আর প্লাস করলে আমাদের গ্রুপটা চলে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোটেক্ট সেল হচ্ছে আমরা যদি কোনো কিছু প্রোটেক্ট করতে চাই, যে এই ডাটাটা যেন অন্য কাজের কাছে শেয়ার করলে সে যেন এই ডাটাটা নিয়ে কোনো নড়াচড়া না করতে পারে, এই ডাটাটার কোনো ক্ষতি না করতে পারে, এই টেবিলটার কোনো ক্ষতি না করতে পারে। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, প্রোটেক্ট সেলস। তো আমরা ধরলাম যে এখানে রেভিনিউয়ের যে অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টটা আমরা টোটালটা প্রোটেক্ট করব, যে এইটা হচ্ছে আমরা যেন কেউ নড়াচড়া না করতে পারে, যেন চেঞ্জ করতে না পারে। তো এই জন্য আমরা এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমরা যাবো রিভিউতে যে প্রোটেক্ট শিট আছে, প্রোটেক্ট শিট। আমরা এখান থেকে করতে পারি যে আমাদের যেই ডাটাটা কার কাছে যাবে, সিলেক্ট লক সেল, আনসিলেক্ট লক সেল, ফরম্যাট সেল, ডিলেট কলাম, ডিলেট রো, আমাদের ইচ্ছা মতো আমরা যেটা করতে চাই সেটাই করব। তো এটা হচ্ছে আমাদের, আমরা এখানে সিলেক্ট লক সেল, আনসিলেক্ট, সে শুধু দেখতে পারবে। এটা সিলেক্ট করলাম, আর এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম 1 2 3 4। ওকে, কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 4, এন্টার প্রেস করলাম। আমাদের এই ডাটাটা প্রোটেক্ট হয়ে গেল। এখন যদি আমরা এই ডাটাটা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে হলে আমাদের এটা আগে আনপ্রোটেক্ট করে নিতে হবে। এবার হচ্ছে ডাটা ভ্যালিডেশন হচ্ছে
আমরা যদি কোনো অনেক লার্জ একটা ডাটা থাকে, সেটা বারবার নাম লেখার থেকে আমরা জানতে চাচ্ছি যে আমরা শুধু ক্লিক করব আর হচ্ছে ডাটাটা চলে আসবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যাব ডাটাতে যে আমরা চলে যাব হচ্ছে ডাটা ভ্যালিডেশন। তো আমরা এখানে সিম্পলি সার্চ দেব ডাটা ভ্যালিডেশন। এখানে আছে অ্যানি ভ্যালু থেকে আমরা এটাকে লিস্ট করে নেব। লিস্ট করে নিয়ে সোর্স, যে ডাটাটির সোর্স থাকবে আমরা এই সোর্সটাকে সিলেক্ট করে দেবো। তাহলে আমাদের এই ডাটা যে ভ্যালিডেশন ডাটা হবে সেটা এই ডাটার ভিতরে, তারপর আমরা কী করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তো এখন যদি আমরা এখানে অন্য কিছু এখানে যে কোনো ডাটার নাম দিতে চাই, তাহলে আমরা এখানে সিম্পলি ক্লিক করব। আমাদের এখানে দেওয়া আছে কার কার নাম দরকার, সেটা আমরা করতে পারি। আমরা শুধু ক্লিক করে বসাই দিলে এটা হয়ে যাবে। এরপর হচ্ছে ট্রেন্ড লাইন হচ্ছে যে আমাদের এই ডাটাটার ট্রেন্ড কেমন আছে, মানে এটা কোন দিকে যাচ্ছে, উপরে যাচ্ছে কি নিচে যাচ্ছে, এটা হচ্ছে কিভাবে বের করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে ইনসার্টে যাব। ইনসার্টে যে লাইন সিলেক্ট করব, এই যে লাইন, ইনসার্টে গিয়ে লাইন, ডাটা রেঞ্জ, আমরা ডাটা রেঞ্জটা দিয়ে দেব। উপরের ডাটা রেঞ্জটা দিয়ে দেবো। এরপর আমরা ওকে করব। কী করলে আমাদের ট্রেন্ড লাইন চলে আসবে। এরপর ডাবল ক্লিক করলে, এবার যদি আমরা এটা নিচে টান দিই, তাহলে আমাদের ডাটাটা চলে আসবে। আর আমরা এখানে স্পার্ক লাইন আছে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, তারপরে হচ্ছে যে এখান থেকে আমরা দুইটা কালার চেঞ্জ করতে পারি, একটা পজিটিভ দিতে পারি, একটা নেগেটিভ দিতে পারি। তো দেখুন এখানে দেখতে পাচ্ছি যে যখন যখন নেগেটিভ হয়েছে তখন এটা হচ্ছে আর একটা কালার চলে আসছে। আচ্ছা, এরপরে যাব হচ্ছে আমরা ফর্মুলা নেম। তো ফর্মুলা নেমে এটা হচ্ছে আমরা কাস্টমলি যেভাবে ফর্মুলা তৈরি করতে পারি সেইভাবে ফর্মুলা তৈরি করব। তো এক্ষেত্রে আমরা প্রথমে যাব হচ্ছে ফর্মুলাস যে নেম ম্যানেজারে আমাদের যা থাকবে এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দেবো। প্রথমে ডিলিট করে নিয়ে আমরা ডিফাইন নেমে প্রথমে দেব হচ্ছে আমরা প্রফিটের ফর্মুলা ক্রিয়েট করবো। সেজন্য আমরা জানি প্রফিট সমান রেভিনিউ। তো প্রথমে আমরা রেভিনিউ দিলাম, আর কোন ডাটাটা রিভার্স করবে, এই ডাটাটা, এখানে যে রেভিনিউ ডাটাটা আছে সেই ডাটাটা আমরা দিয়ে দেবো। ওকে, আবার আমরা ডিফাইন নেমে যাব। এবার আমরা দেব কস্ট, কারণ আমরা জানি প্রফিট সমান রেভিনিউ মাইনাস কস্ট। আর কস্টের এখানে আমরা কস্টের যে ডাটাগুলো আছে এই ডাটাটা দিয়ে দেবো, ওকে করে দেবো। তো এখন আমরা যদি সিম্পলি লিখি রেভিনিউ, তাহলে দেখুন আমাদের এখানে শো করছে মাইনাস কস্ট। তাহলে আমাদের যেটা ফর্মুলা অনুযায়ী সেটা চলে আসছে, যে রেভিনিউ মাইনাস কস্ট চলে আসছে। তো এবার হচ্ছে কন্ট্রোল ই এর কাজ হচ্ছে আমরা বারবার একই জিনিস বারবার না লিখে সেটা হচ্ছে আমরা একবার লিখবো আর সেটা এক্সেল নিজেই করে নেবে। তো এখন দেখেন এখানে উপরে একটা লেখা আছে, আমরা আর একটা লিখে নেব। এরকম লিখে নিয়ে আমরা সিম্পলি কন্ট্রোল ই দেব, তাহলে আমাদের বাকিগুলো চলে আসবে। আবার এখানে লিখি এভাবে কন্ট্রোল প্লাস ই দিলে আমাদের বাকিগুলো চলে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে
আমরা ইমেল অ্যাড্রেসটাও লিখে দিই। দেখুন আমরা শুধু একটা লিখলাম আর বাকিগুলো চলে আসলো। এর মাধ্যমে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। এরপর হচ্ছে রিপিট রোস ইন প্রিন্ট। দেখুন আমরা প্রিন্ট করার সময় আমরা যদি সিম্পলি প্রিন্ট করতে চাই, এটা যদি আমরা কন্ট্রোল পি দিই, তাহলে দেখতে পাচ্ছি যে পরবর্তীতে প্রিন্ট করতে গিয়ে আমাদের হচ্ছে যে পরবর্তী পেজে আমাদের উপরের যে রোটা ছিল সেই রোটা আসছে না। তো এটা আমরা কিভাবে ঠিক করতে পারি? তো এই জন্য আমরা প্রথমে যাব হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটে যেয়ে আমরা যাব হচ্ছে পেজ সেটআপ। তো আমরা পেজ সেটআপে দিয়ে আমরা এখানে দেখছি যে উপরে লেখা আছে শিটে আমরা প্রিন্ট এরিয়া জানতে চাচ্ছি যে আমরা কোন এরিয়াটুকু প্রিন্ট করতে চাই। তো আমরা এখানে প্রিন্ট এরিয়াটা সিলেক্ট করে দেব। আমরা যে এরিয়াটা প্রিন্ট করতে চাই, তো আমরা এই এরিয়াটা সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে রিপিট রোজ রিপিট অ্যাট টপ। আমরা কোন রোটা উপরে রিপিট করতে চাই, যে রোটা রিপিট করতে চাই সেটা আমরা সিলেক্ট করে দেবো। আমরা এই দুইটা রো হচ্ছে রিপিট করতে চাই, এই জন্য আমরা দুইটা রো সিলেক্ট করে দিলাম। কলাম রিপিট টু লেফট, এটাও আমরা এটা আমাদের দরকার হলে আমরা সিলেক্ট করতে পারি, আমাদের এখন দরকার নেই, তো আমরা সিলেক্ট করবো না। এরপরে আমরা দেখতে পারি প্রিন্ট প্রিভিউয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে প্রথম পেজ, এটা হচ্ছে দ্বিতীয় পেজে আমাদের যে রোটা ছিল সেটা চলে আসছে। তো এই হলো রিপিট রোস ইন প্রিন্টের কাজ। এর মাধ্যমে আমরা এক্সেলে প্রিন্ট করার সময় অনেক সুবিধা হবে, আমাদের রোটা বারবার পরের পেজে চলে আসবে। এরপর হচ্ছে টেক্সট টু কলাম। একটা ডাটা এলোমেলোভাবে আছে, সেই ডাটাটাকে কিভাবে আমরা সাজাতে পারি তো প্রথমে আমরা হচ্ছে ডাটাটা সিলেক্ট করে আমরা হচ্ছে চলে যাব ডাটার ভিতর গিয়ে আমরা দেখব হচ্ছে টেক্সট টু কলাম নামে অপশনটাকে, টেক্সট টু কলাম অপশন ক্লিক করব। এরপরে হচ্ছে নেক্সট। এরপর হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক, যে কোন এখানে হচ্ছে ডেলিমিটার আছে, ডেলিমিটারের ভিতরে যেগুলো দিয়ে ডাটা পার্থক্য করা আছে। তো ট্যাব, সেমিকোলন, কমা, স্পেস এগুলো কিছু নাই। তো আমি সিলেক্ট করব আদার সিলেক্ট করে আমাদের যে জিনিস দিয়ে ডাটাটা হচ্ছে আলাদা করা থাকবে সেই জিনিসটা সিলেক্ট করব। তো আমরা এখানে ট্যাব আদার সিলেক্ট করে যে আমাদের যেটা ডাটাটা আন্ডারস্কোর দিয়ে আলাদা করা হয়েছে সেটা বসাতে দেখলে আমি নিচে দেখতে পাচ্ছি যে ডাটাগুলো আলাদা হয়ে গেছে। তো ডাটাগুলো আলাদা হয়ে গেলে এখানে আমরা দেব নেক্সট দিয়ে আমরা এখন ডেস্টিনেশন কোথায় ডাটাটা হচ্ছে আমরা দেখতে চাই, তো ডেস্টিনেশন আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা ফিনিশ করে দেব, তাহলে আমাদের ডাটাটা সেই সুন্দরভাবে চলে আসছে। তো মাইক্রোসফট এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ হ্যাকস যেগুলো ব্যবহার করলে আমাদের কাজ সহজ হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।